হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? দয়া করে ভালো আছেন। আপনারা মাঝে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে থাকুন কি রান্না করতেছি। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, তেলটা গরম হয়ে দিচ্ছে। এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দিলাম। আজকে রান্না করবো। এখানে নিয়েছি পোয়া মাছ, এগুলো নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি, বড় পোয়া মাছগুলা। এগুলা রান্না করবো। আপনারা দেখতে থাকুন এগুলা কীভাবে রান্না করি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে অ্যাড করব লবণ অ্যাড করলাম। লবণটা অ্যাড করে দিলাম। ওখানে অ্যাড করবো রসুন বাটা অ্যাড করলাম। রসুন বাটা অ্যাড করলাম। রসুন বাটাটা অ্যাড করলাম। আস্তে আস্তে হোক। রসুন বাটা অ্যাড করে দিলাম। রসুনটা অ্যাড করলাম। রসুনটা অ্যাড করার পরে এগুলো সিদ্ধ হয়ে গেছে। অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো। মরিচগুলোটা অ্যাড করলাম। তখন মাছগুলো দিয়ে দিব, ধুয়ে রাখা মাছগুলো। আপনাদের দেশে কি কি মাছ বলেন? আমাদের দেশে তুলার ডান্ডি মাছ বলে এগুলারে। কোন দেশে কি মাছ বলে কমেন্ট করে ইনশাল্লাহ জানাবেন। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলা অলরেডি কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। দেখেন কালারটা অনেক সুন্দর কালার এসেছে। আপনারা পাশে ট্রাই করবেন এরকমভাবে পোয়া মাছগুলো রান্না করতে। ইনশাল্লাহ খুবই মজার একটা রান্নার রেসিপি। তেলগুলো অনেক সুন্দর বেশি উঠেছে, তার মানে অনেকটা কষানো হয়ে গেছে আমার মাছগুলা। আলতো হাতে ইয়ে করবেন, রাখবেন, না হলে এই মাছ নরম মাছ ভেঙে যেতে পারে। অলরেডি আমার মাছটা কষানো হয়ে গেছে। দেখেন তেলটাও উপরে উঠে এসেছে। এখন পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম। দেখেন আলতো হাতে মাছটা নেড়ে দিবেন, না হলে মাছটা ভেঙে যাওয়ার ইয়েটা বেশি থাকবে। নরম এই মাছটা অনেক নরম মাছ। দেখেন পানিটা দেওয়ার পরে কালারটা অনেক সুন্দর এসেছে। এরকমভাবে পোয়া মাছটা রান্না করবেন,
বোনা করবেন, অনেকটা মজাদার একটা রেসিপি। অলরেডি আমার হাতওয়াটা বোনাটা হয়ে গেছে। দেখুন কালারটা অনেক সুন্দর জোস এসেছে। দেখুন আর জলটা কমাবো না, দড়ি লেগে যেতেছে। কেমন হয়েছে বোনাটা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ রাখি। আল্লাহ হাফেজ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।